আমার এই ক্ষুদ্র জীবনে কত হাজারবার যে আমার শুনতে হয়েছে, আর একটু হিকমতের সঙ্গে কথা বলো না। যদি প্রশ্ন করি কিভাবে বলবো, শিখা দেন না, তখন এমন কথা বলে এই বিষয়টা থাক না, ওই বিষয়টা বাদ যাক না, আরে এই বিষয়টা পরিস্থিতি ঠিক হোক না। যেমন জিহাদের কথা বলার কি দরকার, পরিস্থিতি তো এখন ভালো না, সারা দুনিয়া আমাদের বিপক্ষে, মুসলমানের পায়ের তলায় মাটি নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, মেরুদণ্ড ভেঙে যায় যায় অবস্থা। এখন কি সমস্ত কথা না বললে হয় না? আমি ফিরতি প্রশ্ন করি, পরিস্থিতি যদি সব ঠিকই থাকে, জিহাদের কথা বলার দরকারটা কি আছে? জিহাদ তো হলো ফিতনা দমনের জন্য, জিহাদ তো হলো অন্যায়ের মোকাবেলা করার জন্য। যদি সারা দুনিয়ায় ন্যায় আর ন্যায় থাকে, ইনসাফ আর ইনসাফই থাকে, কোন ধরনের বাড়াবাড়ি জুলুম সীমালঙ্ঘন না থাকে, তখন জিহাদের বয়ান দেওয়ার দরকারটা কি? আর উলামায়ে কেরাম লিখেছেন, যদি কোন সমাজের মধ্যে সুদের ব্যাপকতা থাকে, যে এই সমাজের অধিকাংশ মানুষ সুদ খায়, সুদ দেয়, সুদের সঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু সেখানকার হুজুররা বসে বসে খালি বিয়ে তালাক নিয়েই ফতোয়া দিতে থাকে, অথচ এলাকায় তালাক টালাক কেউ দেয় না, তালাকের ব্যাপক চর্চা নাই, হিল্লা বিয়ে আরো যত 2 নম্বরে জাহেলিয়া, এগুলোর কোনো প্রচলন নাই। কিন্তু এমনি মাসালার চর্চা হিসাবে আলোচনার মধ্যে ওয়াজ নসিহতে খালি এটার উপরে ফোকাস করে। আমাদের বুজুর্গানে দিন আরো কয়েকশো বছর আগে লিখে গেছেন, তারা ইলমের সঙ্গে খেয়ানত করলো, আল্লাহর রাসূলের মিরাসের খেয়ানত করলো, জাতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করলো, যাতে জিন্দেগিতে জেলেও না যাওয়া লাগে, মামলাও না খাওয়া লাগে, ফাঁসির কাষ্ঠেও না ঝোলা লাগে, জানের উপর কোন রিস্কি না আসে, আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা, মাঝখানেরটা যা হয় হবে, কিন্তু উপরেরটা নিচেরটা নিয়ে থাকবে। এটার নামই হয়ে গেছে হিকমত। জানবে, জানতে জানতে হয়তো জানোয়ার হবে, কিন্তু ভেতরের মধ্যেই সব পুঞ্জীভূত রাখবে, একটা কথাও মুখে আনবে না, আনলে বড় ক্ষতি হয়ে যাবে। ভাবটা এমন, শয়তানকে খুশি করলে বড় উপকার হবে, আর আল্লাহরে খুশি করলে আল্লাহ কি পারবে তার নিরাপদ রাখতে? আল্লাহ কি পারবে তারে জালেমের হাত থেকে বাঁচাতে? এগুলোর নাম লোকে দিয়ে দিয়েছে হিকমত। ইমাম উলামা ঐক্য পরিষদ ময়নপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি কাজী মঈনুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার শ্রোতা জওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমিক তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাহফিলের আয়োজক হলেন ইমাম সাহেবগণ ও উলামায়ে কেরাম, আর মাহফিলের শিরোনাম হলো সিরাত মাহফিল। সিরাত মানেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। উলামা তো তাদেরকে বলা হয় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সহিহ হাদিসে রাসূল জানিয়েছেন, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। নবীরা কোন দিনার বা দিরহাম, কোন স্বর্ণ মুদ্রা বা রূপ মুদ্রা মিরাস হিসাবে রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। জগতের মধ্যে তারা মিরাস হিসাবে রেখে যান শুধুমাত্র ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এবার যে ওহীর ইলমকে, দ্বীনের ইলমকে, শরীয়তের ইলমকে, কোরআনের ইলমকে, সুন্নাহর ইলমকে নিজের মধ্যে ধারণ করবে, একমাত্র সেই পেয়েছে বিরাট বড় সৌভাগ্য, হতে পেরেছে আল্লাহ রাসূলের সরাসরি ওয়ারিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদা তিনি প্রায় বলতেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী হাদিসটাকে আমরা বলি বা আমরা চিনি উলামায়ে কেরামের ফজিলতের হাদিস হিসাবে। এতে তো কোনো সন্দেহ নেই যে এটা ফজিলতের হাদিস, আর এর পাশাপাশি অন্যতম বাস্তবতা হলো এটা দায়িত্বেরও হাদিস। যখন পরিচয় দেওয়া হচ্ছে আলেম নবীর ওয়ারিস, একদিকে এর দ্বারা তার শ্রেষ্ঠত্ব, তার ফজিলত, তার গুণ সাব্যস্ত হচ্ছে, আর একদিকে তার কাঁধে এই দায়িত্ব চলে আসছে, তুমি যার ওয়ারিস, তিনি জমিনের মধ্যে যে জিম্মাদারি পালন করে গেছেন, যেহেতু তুমি তার ওয়ারিস, তোমাকেও একই জিম্মাদারি পালন করতে হবে। তার মতকেই নিজের মত বানাতে হবে, তার পথকেই নিজের পথ বানাতে হবে, তার লক্ষ্য উদ্দেশ্যকেই নিজের লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে, তার মিশন এবং ভিশনকেই নিজের মিশন এবং ভিশনে পরিণত করতে হবে। জগতের মধ্যে যে কোনো রাজনৈতিক দল দেখেন,
প্রতিটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যারা, যাদের হাত ধরে দলগুলো গড়ে উঠেছে, তারা যদি দুনিয়া থেকে চলে যান, এর 1 যুগ 2 যুগ 3 যুগ এমনকি 100 বছর পরে যারা আসে, তারা কিন্তু সেই প্রথম প্রতিষ্ঠাতাকে ভোলে না, বরঞ্চ কথায় কথায়, নীতিতে, আদর্শে, লক্ষ্যে, উদ্দেশ্যে, দৃষ্টিভঙ্গিতে সদা সর্বদা তার কথাকে, তার বাণীকে, তার রীতিকে, তার নীতিকে, তার আদর্শকে ফোকাসে আনে এবং সেটাকে, তার রেখে যাওয়া অসম্পূর্ণ মিশনকে সম্পূর্ণ করাকেই নিজেদের জীবনের দায়িত্ব মনে করে। তো যখন আপনি পরিচয় দেবেন যে আপনি আল্লাহ রাসূলের ওয়ারিস, তখন আপনাকে সবার আগে দেখতে হবে আল্লাহ রাসূলের জিন্দেগির লক্ষ্য কি ছিল, কোন লক্ষ্যে তাকে পাথর খেতে হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছিল, কোন লক্ষ্য পূরণের জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য তাকে 27টা যুদ্ধে নিজে শরীক হতে হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য আরো 47টা মুজাহিদ বাহিনী পাঠানো হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য 23 বছরের নবুয়ত জিন্দেগির প্রতিটা দিনই তাকে কষ্ট করতে হয়েছিল, ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য ক্ষুধার জ্বালায় তাকে পেটে পাথর বাঁধতে হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য তার দাঁত শহীদ হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য তার চাচার বুক চিরে কলেজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খাওয়া হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য তার 52,000 সাহাবী শহীদ হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য আল্লাহর জন্য তার এই জিন্দেগিতে এত বেশি কোরবানি দিলেন, কি সেই লক্ষ্য, কি সেই আদর্শ, এটা যখন সামনে থাকবে তখনই না উত্তরাধিকারের দায়িত্ব যথাযথভাবে বুঝে আসবে। এই দায়িত্বটা বোঝা 2 শ্রেণীর জন্যই জরুরি। যে নিজে আলেম হবে তার জন্য জরুরি, কারণ নিজের লক্ষ্যের ব্যাপারে যদি সচেতন হয় তখনই না গন্তব্যের দিকে যথাযথভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়। আমার গন্তব্য কি আমি জানি না। ধরেন একটা বিমান রানওয়ে ত্যাগ করলো, বিমানটা জানে না সে কি রাজশাহী যাবে না বরিশাল যাবে, চিটাগাং যাবে, কক্সবাজার যাবে না সিলেট যাবে, নাকি ডোমেস্টিক ফ্লাইট না সে ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়ে এই দেশের বাইরে কোন জায়গায় তাকে উড়ে যেতে হবে, কিছুই জানে না। তাকে বলা হয়েছে তুমি রানওয়ে ত্যাগ করে আকাশে ডানা মেলো, সেও কথা শুনে কমান্ড ফলো করে রানওয়ে ত্যাগ করে আকাশে ডানা মেলেছে, কিন্তু গন্তব্যের ব্যাপারে অজ্ঞাত, গন্তব্যের ব্যাপারে অসচেতন। এখন আপনি বলেন, হুট করে যদি তাকে বলা হয় তোমার গন্তব্য মক্কা, তোমার গন্তব্য রিয়াজ, তোমার গন্তব্য মদিনা, তোমার গন্তব্য তুরস্ক, তোমার গন্তব্য পৃথিবীর শেষ প্রান্ত, চাইলেই কিন্তু সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। পর্যাপ্ত তেল, পর্যাপ্ত জ্বালানি, পর্যাপ্ত প্রস্তুতি কোনো কিছুই সে নেয় নাই। এমন একটা সময় যদি আপনি তাকে বলেন শোনো, অন্য কোনো এয়ারপোর্টে তোমাকে ল্যান্ড করার পারমিশন দেওয়া হবে না, তোমাকে তোমার গন্তব্যে পৌঁছতে হবে, তবেই তুমি সফলভাবে ল্যান্ড করার অনুমতি পাবে, এই কথা যদি মাঝপথে বলা হয়, বেচারার না একুল থাকবে না উকুল থাকবে, মাঝখানে বরবাদ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো নিজের লক্ষ্যের ব্যাপারে যদি লোকে না জানে তাহলে জীবনটা দেখতে দেখতে এমনি এমনি কেটে যায়। যখন কাছাকাছি সময় চলে আসে মৃত্যু, তখন যদি সচেতন হয়ে যায় আরে আমাকে তো এত দূরের গন্তব্য যেতে হবে, কিছুই করার থাকে না, না আয়ু তাকে সাপোর্ট দেয়, না মালাকুল মউত তাকে ঢিল দেয়। আর মৃত্যুর ফেরেশতা যখন সামনে আসবে মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আরে সামান্য একটু সময় আমার সুযোগ দাও না, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করে আসি, আমি নেককার হয়ে আসি, আমি দিনদার হয়ে আসি, আমি আল্লাহওয়ালা হয়ে আসি। কিন্তু আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, নির্ধারিত মেয়াদ যখন ঘনিয়ে আসবে, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত মৃত্যু আগাবেও না, এক মুহূর্ত পিছাবেও না। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ ইসলামে নাই। আজকাল তো বড় বড় নেতা নেত্রীরা পর্যন্ত এইসব শব্দ ব্যবহার করে। অনেক সময় বড় বড় ব্যবসায়ীরা কালো একটা বিশাল ব্যানারটা নিয়ে দোকানের মধ্যে এটা লিখে রাখে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। গতকাল যেমন আন্দোলন হয়েছে, আন্দোলনে অনেকে নিহত হয়েছেন, শহীদ হয়েছে, পুলিশ সদস্য নিহত হয়েছে, বিএনপির লোক নিহত হয়েছে, একাধিক জনকে আমি বলতে শুনেছি, এমনকি বাংলাদেশের জনক মন্ত্রীকে পর্যন্ত, যে অমুক পুলিশের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। কারণ মৃত্যুতে শোক জানাতে নিন্দার কিছু নেই।
আল্লাহ রাসূল নিজে মৃত্যুতে শোক জানিয়েছেন। সুতরাং মুমিনের মৃত্যুতে শোকাহত হতেও সমস্যা নাই, শোক জানাতেও সমস্যা নাই। উপরন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহ রাসূল কাঁদছিলেন, তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। এক সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? একজনের মৃত্যুতে আপনার চোখ থেকেও পানি আসছে? সেই সাহাবী অবাক, আরে রাসূল আবার মানুষের মৃত্যুতে কাঁদবে নাকি? আল্লাহ রাসূল তাকে বললেন, শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। সাহাবী আমার, শোনো, নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, তবে মুখ দিয়ে শুধু এমন কথাই বলি যাতে আমার রব খুশি হয়, রব নারাজ হয়, এমন কোন কথা একজন বান্দা হিসাবে আমি বলি না, বলতে পারি না। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে, তোমার বিচ্ছেদে, তোমার মৃত্যুতে আমরা বড় দুঃখিত, আমরা বড় শোকাহত। তো রাসূলের হাদিস দ্বারা স্পষ্ট, কারণ মৃত্যুতে চোখ থেকে পানি ঝরা, অন্তরে কষ্ট আসা, এগুলোতে নিন্দার কিছু নাই, দোষের কিছু নাই, ঈমানের সঙ্গে, তাকওয়ার সঙ্গেও কোনো সাংঘর্ষিকতা নাই। কিন্তু মুখ দিয়ে এমন কিছু বলা যাবে না যেটা রব পছন্দ করেন না। বললে কি হবে? আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আরে সে তো আমার উম্মতি না যে কারো মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে, অন্য কোনো ইস্যুতে শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়। গাল চাপড়ানো বুঝেন না? শোকে এখন গাল চাপড়ায়, চুল ছেড়ে অথবা কাপড় চোপড় ছেড়ে টুকরা টুকরা করে ফেলে, অথবা জাহিলি যুগের মতো কথাবার্তা বলে। জাহিলি যুগের কথাবার্তা বুঝেন? যেটা ইসলাম সাপোর্ট করে না, কুফর সাপোর্ট করে, শিরক সাপোর্ট করে, সেটাকে জাহিলি যুগের জাহিলি সুলভ কথাবার্তা বলে। তো অকাল মৃত্যু মানেটা কি? তার মানে আল্লাহ যে কাল নির্ধারণ করেছিলেন সেই কালে মরে নাই। আল্লাহ কাল রেখেছিলেন মনে করেন 60 বছর, মরে গেছে 30 বছরে, অকালে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। যদি এটাই মানেন, এটাই যদি হয় আপনার বিশ্বাস, তাহলে বলেন মারলো কে? সারা জীবন বলে আসলেন হায়াতের মালিককে, মৌতের মালিককে, উপকার অপকার, সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিককে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক তো একজনই, নাম তার আল্লাহ। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআন জানাচ্ছে, জেনে রাখবা বান্দা, সর্বময় শক্তির মালিক একজনই, নাম তার আল্লাহ। তো কন্ট্রোল যদি আল্লাহর হাতেই থাকে, আর আল্লাহ যে কাল নির্ধারণ করে রেখেছেন সেই কাল না এসে থাকে, মারলোটাকে, তাকে ধরে আনেন, তার রিমান্ডে না। আল্লাহ ছাড়া কেউ মারতে পারে? যেমনি ভাবে আল্লাহ ছাড়া কেউ গড়তে পারে না। হাল মিন খালিকিন গায়রুল্লাহ। কোরআনে আল্লাহ প্রশ্ন ছুড়েছেন, আল্লাহ ছাড়া কি আছে আর কোন সৃষ্টিকর্তা? ছবি আঁকলে সমস্যা কি? ভাস্কর্য বানালে সমস্যা কি? মূল সমস্যাই একটা জায়গায়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমিও মাখলুক বানিয়েছি, তুইও বানিয়েছিস, তোর সঙ্গে তো আমার মিলে গেছে জাহেরি ভাবে, ঠিক আছে, আমি তো খালি বডি বানাই নাই, খালি আকৃতি বানাই নাই, খালি অবয়ব বানাই নাই, একদিকে জাহেরটারও বানিয়েছি, আর একদিকে ভেতরে রুহও ফুঁকে দিয়েছি। না হলে রুহ যদি না থাকে, বিশাল বডি দিয়ে কি আসবে আর কি যাবে? কোনো কাজেই তো লাগবে না। একটা মানুষ যদি মরা থাকে, মাথা থেকে পা সবগুলো অঙ্গ ঠিক আছে, কয় টাকা বেতনে ওরে আপনার দোকানে চাকরি নেবেন? 1 পয়সাও তো দেবেন না। উল্টো অফার নিয়ে কেউ গেলে ওরে ধরে পিটাবেন, বেটা তুই আমার মুখে চুনকালি লাগাতে চাস, এলাকার মানুষের সামনে আমাকে লজ্জিত করতে চাস কেন? সমস্যা কোথায়? মাথা থেকে পা সবই তো ঠিক আছে, জবাব তো এটাই দিবে, আরে জাহের সবই তো ঠিক আছে, বাতেন তো পুরোটাই নাই হয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোরা যারা ছবি এঁকেছিস, চিত্র এঁকেছিস, ভাস্কর্য বানিয়েছিস, মূর্তি করেছিস, তোদেরকে আমি একটা অপশন দিচ্ছি, তোরা এগুলোর মধ্যে প্রাণ দিয়ে দে। যদি দিতে পারিস আমি তোদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব, এ নিয়ে আর কোনো জিজ্ঞাসাবাদ করব না। আর যদি দিতে না পারিস, তোদেরকে কে অনুমতি দিয়েছিল আমার সৃষ্টির সঙ্গে সাদৃশ্য করার? সৃষ্টি করব আমি,
জীবন দিব আমি, সব করব আমি, তুই করতে পারবি না, তারপর আমার সঙ্গে সাদৃশ্য অবলম্বন করতে চাইলে কেন? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবেন, যতক্ষণ পর্যন্ত প্রাণ দিতে না পারে ততক্ষণ পর্যন্ত আযাব দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো। এ কারণে মুমিনদের মধ্যে কেউ যদি চিত্রকর হয়, ছবি টবি আঁকে, মূর্তি টূর্তি বানায়, ভাস্কর্য বানায়, চেতনা থেকেই বানাক আর পেটের জীবিকা কামাইয়ের জন্যই বানাক। আজকাল দুই ভার্সন লোকে পাওয়া যায়, কেউ চেতনা থেকে করে, কেউ ধান্দার জন্য করে। বাংলাদেশে যে কয়টা নাস্তিক আছে, নাস্তিকদের মধ্যে ইখলাসওয়ালা নাস্তিক, খুশুখুজুওয়ালা নাস্তিক, আন্তরিক নাস্তিক, আদর্শিক নাস্তিক বড় কম পাবেন। সব অঙ্গনেই তো ভেজাল, নাস্তিকদের মধ্যেও বড়ই ভেজাল। বেশিরভাগ হয়ে গেছে 2 নম্বর, ধান্দা ছাড়া কোনো কথাই বলে না। যেখানে ধান্দা আছে এখানে ওরা আছে, যেখানে ধান্দা নাই ওখানে ওরা নাই। মাঝে মধ্যে দেখবেন গর্জে ওঠে দুর্বলের বিপক্ষে, কিন্তু যখন তার কথা বলতে হবে সবলের বিপক্ষে, ক্ষমতাসীনের বিপক্ষে নাস্তিক হতে পারে, দেখবেন মুখের মধ্যে অত তালা লেগে যায়। যখন যেই দিক শক্তিশালী হয় ওরা তাদের সামনে একেবারেই ভীতু কাপড় সেজে যায়। বাংলায় বলে শক্তের ভক্ত নরমের জন। 2013 সালে এই দেশে বসে কত নাস্তিক ব্লগার আল্লাহ নবীকে নিয়ে কত ধরনের জঘন্য কাজ করলো, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের ব্যঙ্গচিত্র আঁকলো, কার্টুন ছাপলো, রাসূলকে নিয়ে চটুই লিখলো, আর রাসূলকে নিয়ে এমন বিকৃষ্ট ভাষায় লেখালেখি করলো যেগুলো মুখে আনলেও ভেতরটা কেঁপে উঠবে। আপনার মুখে উচ্চারণ করলেও মনে হবে এর চাইতে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া আপনার কাছে সহজ। এইরকম বেয়াদবি করেছিল, কিন্তু আল্লাহর কুদরত সেই নাস্তিকরা এখন কোথায় হারিয়ে গেছে? দেশেই তো আছে, অধিকাংশ তো বেঁচে আছে, কিন্তু সিস্টেমটাই হলো এমন। ইসলামপন্থীরা যদি জেগে যায়, বাতিলপন্থীরা, তাগুতপন্থীরা এমনি চুপসে যায়। আর ইসলামপন্থীরা যদি নিজেরাই বিড়াল হয়ে যায়, তখন গলির কুত্তাগুলো তাদেরকে তাড়া করবে না। এই কারণে পাওয়ার কোনো বিকল্প নয়, শুধু মিষ্টি মিষ্টি কথায় সমাজ যদি পরিবর্তন হতো। আল্লাহ নবী মক্কার যুগকে মিষ্টি কথা বলেন নাই, আল্লাহ নবী মক্কার যুগকে দ্বীনের দাওয়াত দেন নাই, আল্লাহ নবী মক্কার যুগকে দোয়া করেন নাই, আল্লাহ নবী মক্কার যুগকে ইবাদত বندگی করেন নাই, আল্লাহ নবী মক্কার যুগকে তালিম, তাজকির, নসিহত, ওয়াজ কোনো কিছু বন্ধ রেখেছেন, সবই তো করেছেন। তারপরে বদরে কেন যেতে হলো, উহুদে কেন যেতে হলো, খান্দকে কেন যেতে হলো, তাবুকে কেন যেতে হলো, হুনাইনে কেন যেতে হলো, আল্লাহ নবীকে 27টা ময়দানে কেন ছুটে যেতে হলো? কারণ একটাই, যেখানে নরম কথায় কাজ হয় সেখানে নরম কথা বলাই হিকমা, আর যেখানে গরম না দিলে কাজ হয় না সেখানে গরম দেওয়াটাই হিকমা। কোন একজন ডাক্তার যদি খালি ওষুধই দেয়, জীবনে অপারেশন না করে, অথচ বোঝা যাচ্ছে এই রোগীর যদি অপারেশন না করে সে জানে মারা যেতে পারে। ধরেন সিজারিয়ান নারী এমন একটা হালতে উপনীত হয়েছে, যদি এখন তার পেট কেটে বাচ্চা বের না করে, হয়তো আশঙ্কা আছে বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। এখন যদি ডাক্তার দরদ দেখায়, মলম লিখে দেয়, ট্যাবলেট লিখে দেয়, ক্যাপসুল লিখে দেয়, খালি ইনজেকশন দিয়ে বসে থাকে, আর আপনি যতই তাকে প্রেসার দেন, আরে সার্জারি করো, জলদি সিজার করার ব্যবস্থা করো, সে বলবে না না, আমি তো দয়ার সাগর, আমি কি ছুরি হাতে নিতে পারি, আমি কি কাঁচি দিয়ে পেট কাটতে পারি? এটাকে মানবতার সঙ্গে যায়? এটা তো বিবেকে বাঁধে। আর এগুলো তো জঙ্গিতার কাজ, এগুলো তো ডাকাতের কাজ, এগুলো তো খুনের কাজ। আমি একজন আদর্শ নাগরিক হয়ে এইরকম রক্তারক্তি কিভাবে করতে পারি? এখন ডাক্তারের এইসব বয়ানে আর এইসব গাফিলতিতে আপনার পেশেন্ট যদি ঝুঁকির মুখে পড়ে যায়, জানে মরে যায়, ডাক্তাররা আস্থা রাখবে? নিজেরা তো গণধুলাই দেয়, মাঝে মধ্যে মেডিকেল যে হারে পাবলিক ভাঙে, অনেকের মনে ডাক্তারি করা শখে চিরতরে যাবে মেটে। একদিকে রিস্ক এখানে, আর একদিকে হলো খালি হাতে দিয়েই তো শেষ হয় না, আবার মামলা ঠুকে যায়। এমন ভয়াবহ মামলা যে মামলা লড়তে লড়তে এতকাল যা কামিয়েছে তা তো যায় যায়, মাঝে মধ্যে জায়গা জমি বেচেও তারপর মামলা চালাতে হয়। তো সব জায়গায় একই ওষুধ দেওয়ার নাম হিকমত না, একই ওষুধ দেওয়ার নাম প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা না। যদি তাই হতো, আমার নবী সারা জীবন একই ওষুধ দিতেন। কিন্তু রাসূল তো ডাক্তার, আর দেহের ডাক্তারের চাইতে বড় ডাক্তার, দুনিয়ার ডাক্তার, দিলের ডাক্তার। নফস আর শয়তান থেকে কিভাবে বাঁচাবে উম্মতকে আল্লাহর রাসূলের চাইতে কেই বা ভালো জানে। সুতরাং যেখানে ওষুধ লেগেছে সেখানে ওষুধ দিয়েছে, যেখানে থেরাপি লেগেছে সেখানে থেরাপি দিয়েছে, যেখানে ইনজেকশন পুশ করা লেগেছে সেখানে ইনজেকশন পুশ করেছে, আর যেই জায়গায় সার্জারি করা লেগেছে সেটা সার্জারিও করেছে। দেখতে মনে হতে পারে আর এটা তো
বর্বরতা, এটা তো নৃশংসতা, এটা তো হিংস্রতা। কিন্তু না রে ভাই, ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। দেখতে দুই ছুরি এক মনে হতে পারে, কিন্তু ন্যূনতম আকল বুদ্ধি যদি থাকে, কেউ দুটোকে এক বলবে না। ডাকাতের ছুরিকে বলবে গজবের ছুরি, ডাক্তারের ছুরিকে বলবে রহমতের ছুরি। আর বন্দুক পুলিশের হাতেও থাকে, বন্দুক খুনের হাতেও থাকে। তারপর দুনিয়ার লোকেরা সেই খুনের বন্দুককে তো গজবের বন্দুক বলে, পুলিশের বন্দুককে তো আবার রহমতের বন্দুক বলে। এজন্য জনগণ করের টাকা দিয়ে এই সমস্ত পুলিশের বেতন ভাতার ব্যবস্থা করে। না হলে কি দরকার ছিল আপনার মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যে পয়সা উপার্জন করবেন, তা দিয়ে নিজের বাচ্চারে না খাইয়ে আপনি ওদেরকে খাওয়াবেন? দরকার তো এজন্য তারা আপনাকে সেবা দেবে, তাদের অস্ত্র আপনার কল্যাণে ব্যবহৃত হবে, অকল্যাণে না। আরে বেনিয়ামিন নেতানিয়াহুর হাতেও তো বন্দুক আছে, ইসরায়েলের হাতেও তো অস্ত্র আছে, আবার হামাসের মুজাহিদিনের হাতে, গাজ্জার মুসলিমদের হাতেও তো অস্ত্র আছে। দেখতে উভয়টাই তো অস্ত্র, কিন্তু যার ন্যূনতম আকল আছে সে বলবে ইসরায়েলের অস্ত্র জঙ্গিবাদের অস্ত্র, আর মুজাহিদিনের অস্ত্র রহমতের অস্ত্র। তো যেই জায়গায় তো বলছিলাম যেই জায়গায় যা লাগে সেই জায়গায় তা দেওয়ার নামই হলো হিকমত। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে আল্লাহ হিকমত দিয়েছেন, আর সব ক্ষেত্রে হিকমতের সঙ্গে দাওয়াত দিতে বলেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের পথে মানুষকে দাওয়াত দাও হিকমতের সঙ্গে। আজকাল বাংলাদেশের অবস্থা, অনেক মানুষ হিকমত বলতে বোঝে এমন ভাবে দাওয়াত দেওয়া, এমন ভাবে ওয়াজ করা, এমন ভাবে কথা বলা যাতে আল্লাহ খুশি থাকে, ইবলিস বাবাজিও বেজার না হয়, যাতে জিন্দেগিতে জেলেও না যাওয়া লাগে, মামলাও না খাওয়া লাগে, ফাঁসির কাষ্ঠেও না ঝোলা লাগে, জানের উপর কোনো রিস্কি না আসে। আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা, মাঝখানেরটা যা হয় হবে, কিন্তু উপরেরটা নিচেরটা নিয়ে থাকবে। এটার নামই হয়ে গেছে হিকমত। জানবে, জানতে জানতে হয়তো জানোয়ার হবে, কিন্তু ভেতরের মধ্যেই সব পুঞ্জীভূত রাখবে। একটা কথাও মুখে আনবে না, আনলে বড় ক্ষতি হয়ে যাবে। ভাবটা এমন, শয়তানকে খুশি করলে বড় উপকার হবে, আর আল্লাহরে খুশি করলে আল্লাহ কি পারবে তার নিরাপদ রাখতে? আল্লাহ কি পারবে তারে জালেমের হাত থেকে বাঁচাতে? এগুলোর নাম লোকে দিয়ে দিয়েছে হিকমত। এখন যে যত বেশি গোপন করতে পারে লোকে তাকে তত বড় হিকমতওয়ালা বলে। আমার এই ক্ষুদ্র জীবনে কত হাজার বার যে আমার শুনতে হয়েছে, আরে একটু হিকমতের সঙ্গে কথা বলো না। যদি প্রশ্ন করি কিভাবে বলবো, শিখা দেন না, তখন এমন কথা বলে এই বিষয়টা থাক না, ওই বিষয়টা বাদ যাক না, আরে এই বিষয়টা পরিস্থিতি ঠিক হোক না। যেমন জিহাদের কথা বলার কি দরকার? পরিস্থিতি তো এখন ভালো না, সারা দুনিয়া আমাদের বিপক্ষে, মুসলমানের পায়ের তলায় মাটি নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, মেরুদণ্ড ভেঙে যায় যায় অবস্থা। এখন কি সমস্ত কথা না বললে হয় না? আমি ফিরতি প্রশ্ন করি, পরিস্থিতি যদি সব ঠিকই থাকে, জিহাদের কথা বলার দরকারটা কি আছে? জিহাদ তো হলো ফিতনা দমনের জন্য, জিহাদ তো হলো অন্যায়ের মোকাবেলা করার জন্য। যদি সারা দুনিয়ায় ন্যায় আর ন্যায় থাকে, ইনসাফ আর ইনসাফই থাকে, কোন ধরনের বাড়াবাড়ি জুলুম সীমালঙ্ঘন না থাকে, তখন জিহাদের বয়ান দেওয়ার দরকারটা কি? আর উলামায়ে কেরাম লিখেছেন, যদি কোন সমাজের মধ্যে সুদের ব্যাপকতা থাকে, যে এই সমাজের অধিকাংশ মানুষ সুদ খায়, সুদ দেয়, সুদের সঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু সেখানকার হুজুররা বসে বসে খালি বিয়ে তালাক নিয়ে ফতোয়া দিতে থাকে, অথচ এলাকায় তালাক টালাক কেউ দেয় না, তালাকের ব্যাপক চর্চা নাই, হিল্লা বিয়ে আরো যত 2 নম্বরে জাহেলিয়া, এগুলোর কোনো প্রচলন নাই। কিন্তু এমনি মাসালার চর্চা হিসাবে আলোচনার মধ্যে ওয়াজ নসিহতে খালি এটার উপরে ফোকাস করে আমাদের বুজুর্গানে দিন। আরো কয়েকশো বছর আগে লিখে গেছেন, তারা ইলমের সঙ্গে খেয়ানত করলো, আল্লাহর রাসূলের মিরাসের খেয়ানত করলো, জাতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করলো। কারণ সকল যুগের রাসূলগণ সেই জায়গায় ওষুধ দিয়েছেন যেই জায়গায় ব্যাধি ছিল। দেখবেন এক এক জামানার নবীর এক এক দিকে বিশেষভাবে ফোকাস করেছেন। মুসা নবী একদিকে, ঈসা নবী একদিকে, আমার রাসূল একদিকে। এক এক সময় এক এক দিকে ফোকাসের দরকার কি?
কারণ তাদের জামানার বাতিলগুলো একরূপে ছিল না, এক এক জামানায় ছিল এক এক রূপে। মুসা নবীর যুগের বাতিল দেখেন, সেই জামানার বাতিলরা হলো জালেম, সেই জামানার বাতিলদের বড় জ্ঞান হলো জাদুবিদ্যা। এই জাদুবিদ্যা দিয়েই তারা মনে করে যে এটার দ্বারাই দুনিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, দুনিয়ায় আদর্শ জিন্দা করা যায়। এই কারণে নবী মুসার মোকাবেলা করার জন্য কোনো বিতার্কিককে ডাকে নাই, কোনো সাহিত্যিককে ডাকে নাই, কোনো বক্তাকে ডাকে নাই, কোনো গানের শিল্পীকে ডাকে নাই, ডেকেছে জাদুঘরকে। জাদুঘরের কাজটা কি? আল্লাহ নবীরা দুনিয়াতে ইলম নিয়ে আসেন, জ্ঞান নিয়ে আসেন, তাওহীদ জ্ঞান, রিসালাত জ্ঞান, আখিরাত জ্ঞান। আকীদা যেটা বুঝি আমরা, আকীদা ঠিক তো সব ঠিক, আকীদায় ভেজাল তো আমল ঠিক থাকলেও ভেজাল, যে আকীদা পুরোটাই তো হলো জ্ঞান। তো জ্ঞানের মোকাবেলা তো জ্ঞান দিয়ে হবে, নাকি জ্ঞানের মোকাবেলা জাদু দিয়ে হবে? কোন জাদুঘরের সঙ্গে আমি পারলেই কি না পারলেই কি, এর দ্বারা আমার শ্রেষ্ঠত্ব বা অশ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণিত?